হ্যাপি নিউ ইয়ার সকলকে। এই বছর কিন্তু আমাদের সকলের ভালো হবে এবং সেই দায়িত্বটা আমরা নেব তো একদম। আমরা অনন্ত মহাকোষ we have been sponsored by the great leader ইতিশ্রী শুভাশিস and সুজাতা ঘোষ। কারণ আমরা সত্যি চিরকৃতজ্ঞ এবং আজকে অসীমাবতা সেতাদির এরকম একটা মেগা ফাংশন ইন্টার কনফারেন্স যারা সবসময় আমাদের কথা ভাবছে তাদের জন্য একটা বড় করে হাততালি হোক। কারণ সত্যি তারা অসীমাবতা সেতাদির সমস্ত রকম সাপোর্টের নিয়ে কিন্তু আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো আজকে অন্যত যে কথাগুলো বললো পার্সোনাল গ্রোথ, যেখান থেকেই আমাদের বিজনেস গ্রোথ আসে, তো আমি একটু বলবো এই পার্সোনাল গ্রোথের সাথে সাথে কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট প্রিন্সিপালস যেগুলো খুব মানে আমাদের ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড বি অ্যাকাউন্টেবল। দেখুন, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ। হ্যাঁ, এখানে সময় কম, আমি খুব বেশি ইলাবোরেটলি যাচ্ছি না। এখানে আমাদের এই বিজনেসের যেগুলো রেলেভেন্ট সেগুলো আমি একটু কভার করতে চাই। ফার্স্ট, টেক ইউর ওন বিজনেস রেসপন্সিবিলিটি। আমরা এবিও অ্যাম্বিয়েন্ট বিজনেস ওনার, এই রেসপন্সিবিলিটি আসে কিন্তু ওনারশিপ থেকে। সুতরাং এই ওনারশিপ যে মেন্টালিটি সেটাকে কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে এবং তার জন্য কিন্তু এই বিজনেসটা সাকসেসফুল হতে গেলে যে ডিসিশন বা যে অ্যাকশনগুলো আমাদের নিতে হয় তার প্রতি কিন্তু আমাদের ভীষণ দায়িত্ববান হতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এবং দেখুন মানে আপনার বিজনেস গ্রোথের জন্য আপনি যেরকম রেসপন্সিবল বা সাকসেসফুল হওয়ার জন্য যেরকম আপনি রেসপন্সিবল, সেরকম কিন্তু ফেলিয়ারের জন্য কিন্তু আপনি রেসপন্সিবল। মানে আমার সাকসেস বা ফেলিয়ারের জন্য ভালো খারাপ যেটাই হোক না কেন সেটার জন্য কিন্তু আমি দায়ী। তো সুতরাং এখানে যদিও আমাদের একটা আজকে যদি একটা কনভেনশনাল বিজনেস করতে যেতাম সেখানে কিন্তু লস প্রফিট যাই হোক তার জন্য কিন্তু সেটা পুরোটাই আমার কারণে হয়। কিন্তু এখানে দেখুন আমরা একটা সাকসেসফুল টিম পাচ্ছি, একটা এডুকেশন সিস্টেম পাচ্ছি, আপলাইন পাচ্ছি, মেন্টর পাচ্ছি যারা চিরকাল আমাদের গাইড করে আসছে। হ্যাঁ, এখনো সুভাষিসদা, সুজাতাদি, অসীমাবতা সেতাদি এবং ইন্টার লাইন অফ স্পন্সরশিপের কাছে কিন্তু আমরা শিখে আসছি। তো আমরা কি সেইগুলোকে ইমপ্লিমেন্ট করছি দায়িত্ব নিয়ে, সেইগুলোকে কি অ্যাকশনে পুট আপ করছি, তবেই তো আমি সাকসেসফুল হব। সুতরাং আমি সাকসেসফুল হব কি ফেলিয়ার হবে সেটা কিন্তু আমার অ্যাকশনের উপর কিন্তু ডিপেন্ড করছে। এবং দেখুন আফটার কোভিড যে ইনার্শিয়া সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতেই হবে। কালকেও অসীমাবতার সাথে কথা হচ্ছিল যে আমরা বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেলছি। তাই আসুন আজকে আমরা প্রত্যেকে সেই দায়িত্ব নিই যে আমাদের একদম গা ঝেড়ে বেরিয়ে পড়তে হবে। যেখানে যেখানে মিটিং হচ্ছে, ফাংশন হচ্ছে, আপলাইনের যে কোনো জায়গায় আমাদের কিন্তু যেতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আমার যে কাজ যেগুলো অন্যত বললো বা আগের লিডাররা যেগুলো করে গেল যে স্পন্সরিং এর দায়িত্ব নিতে হবে, টিম বিল্ডিং এর দায়িত্ব নিতে হবে, টিমের গ্রোথের দায়িত্ব নিতে হবে, নিজের পার্সোনাল গ্রোথের দায়িত্ব নিতে হবে। এইগুলো যদি নিই তবেই কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এই বছর যেটা আমরা প্রত্যেকে নিচ্ছি 2025 আমাদের প্রত্যেকের গ্রোথ দিয়ে হবে, সেটা কিন্তু তখনই সম্ভব হবে। এবং দেখুন সেটাই সবসময় যেটা বলে যে লেডিজ আর দ্য ব্যাকবোন অফ দ্য বিজনেস এন্ড লেডিজ আর দ্য ক্রু অফ দিস বিজনেস। সুতরাং এখানে কিন্তু আমাদের মেয়েদেরও অনেক রেসপন্সিবিলিটি কিন্তু রয়েছে, কারণ এটা একটা টিম বিজনেস, টিম বিল্ডিং বিজনেস। যখন আপনার আস্তে আস্তে টিম তৈরি হচ্ছে তখন সেই টিমের দায়িত্ব নিতে হবে। কারণ এখানে দেখুন আজকালকার দিনে যদিও ম্যাক্সিমাম মহিলারা চাকরি করে, আমরা যখন আজ থেকে 25-26 বছর আগে বিজনেসটা শুরু করেছিলাম তখন মহিলারা কিন্তু একদম মানে হাউসওয়াইফ। আমাদের গ্রামে গঞ্জে প্রচুর রিমোটে কিন্তু আমাদের বিজনেস ছড়িয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু আমাদের মেয়েদের দায়িত্ব হচ্ছে প্রত্যেককে সাথে সেই রিলেশনশিপটা তৈরি করা, সেই ফ্রেন্ডশিপটা তৈরি করা, তাদেরকে ভরসা দেওয়া, তাদেরকে শেখানো, তাদেরকে গ্রুম করা, তাদেরকে হ্যান্ড হোল্ডিং যেটা আমরা করি যে একদম হাতে ধরে কাজ শেখানো, এটা কিন্তু করতে হবে। এবং আমরা অনেক সময় দেখেছি যে আজকালকার মহিলারা চাকরিজীবী হলেও এই বিজনেসটা সম্পর্কে কিন্তু তাদের কোনো নলেজ নেই। সুতরাং এই বিজনেসের যা যা একজন দরকার তাদেরকে কিন্তু আমাদের সেই ভরসাটা দিয়ে তাদেরকে কিন্তু শেখাতে হবে। আবার অনেক সময় এটাও কিন্তু আমাদের করতে হবে যে দেখুন অনেকে হয়তো ঠিক সেই মতো কাজ করছে না বা কাজ করেও হয়তো রেজাল্ট পাচ্ছে না, আমরা কিন্তু কাউকে বাতিল করে দেবো না, বরঞ্চ যারা কাজ করে হয়তো এই মুহূর্তে রেজাল্ট পাচ্ছে না যদি আমরা
করতে হবে। মানে প্রোঅ্যাক্টিভ হওয়া মানে কি বলুন তো, ওই জব মেন্টালিটি নয় যে আমাকে ম্যানেজার বস বলবে তারপর আমি কাজ করবো, তা না। আজকে প্রচুর কিছু আপনারা নলেজ নিয়ে যাচ্ছেন, প্রচুর কিছু টিচিং মানে কি করতে হবে সেগুলো আপনারা নিয়ে যাচ্ছেন। লিডারশিপ কোনটা বা অ্যাকাউন্টেবল কাদের করে বা রেসপন্সিবল পারসন কাদের করে, যারা ইনিশিয়েটিভ নেবে। আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আপনার বিজনেসের জন্য, যে না আপনাদের সাথে আজকেই রাত্রিবেলা গিয়ে ফোন করে বলো যে আমাকে কি করতে হবে, আর কি করতে হবে। আমরা প্রচুর কিছু শিখেছি, আমি এই কাজগুলো করবো এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু যাতে আমাদের যে ড্রিমস গোল যেগুলো আমরা শিখলাম শুনলাম যেগুলো সেট করছি সেগুলো কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে। এবং আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্টেবল, নিজের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে। উজ্জ্বল একটু বলে গেল যে আমাদের যে ড্রিম, যে নিড, হ্যাঁ এইগুলো আমরা যে কথা অ্যাকাউন্টেবল মানে কি, কথা দিয়ে কথা রাখা, আমরা কি সেগুলো আমাদের ড্রিমের প্রতি অ্যাকাউন্টেবল থাকছি, আমাদের অ্যাকশনের প্রতি আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। আমাদের ট্র্যাক করতে হবে যে আমরা আমাদের কাজটা কি, আমাদের প্ল্যানার কি আমরা ইউজ করছি, আমাদের ডেইলি কাজগুলোকে ঠিক করতে হবে, সেগুলোকে আমরা কতটা প্রোগ্রেস করছি সেগুলোকে একটু রিভিউ করতে হবে। এবং অবশ্যই ভুল হবে, ভুলের থেকেই কিন্তু আমরা শিখি। আপনাদের সাথে রেগুলার কথা বলেই কিন্তু আমরা আমাদের ভুলগুলোকে কারেক্ট করি। তো সুতরাং সেই জিনিসগুলোকে কিন্তু আমরা যদি মেনে চলি ঠিক মতো, তবেই কিন্তু আমরা প্রত্যেকে গ্রো করব। এবং টিমের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে, টিমকে সার্ভিস দেওয়া, তাদের সাথে কাজ করা, তাদের ড্রিম ফুলফিলমেন্টের জন্য আমি যেন তাদের পাশে থাকি, এইগুলো কিন্তু আমাকে একটু দেখতে হবে। তাই সময় একদম নেই, আমরা যেন আমাদের টিম অ্যাক্টিভিটি সেইখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। কারণ দেখুন আজকে এত বড় একটা ফাংশন, প্রত্যেকে কিন্তু সেই রেসপন্সিবিলিটি নিয়ে করছে বলে, এবং আপনারাও কিন্তু অ্যাকাউন্টেবল প্রত্যেকে। অনেক হয়তো টিকিট নিয়ে আজকে আসতে পারেনি, হ্যাঁ জেনুইন রিজন কিছু হতে পারে, কিন্তু মানে অসীমবাবু একটা রিয়েলাইজেশন দিয়েছিল, মানে ট্রাস্ট থ্রাইভস অন অ্যাকাউন্টেবিলিটি। তাই আমাদের সেই ট্রাস্টটা বিল্ড করতে হবে টিম মেম্বারদের সাথে, যাতে যেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি থেকেই কিন্তু সেই ট্রাস্টটা বিল্ড হবে। তাই আসুন আমরা মানে অসীমবাবু সেতাদি আজকে সেতাদির কথা শুনবেন। অসীমবাবু সেতাদির টিমে আমরা প্রত্যেকে বিলং করি। আমরা আজকে একটা ওথ নিই যে অসীমবাবু সেতাদি আপনারা যেটা চাইছেন এবছর আমরা সেটা করে দেখাবই। কি আপনারা আছেন তো আমার সাথে? থ্যাংক ইউ, ওভার টু অল। সেটা হচ্ছে একজন ফাইনাল ইয়ার পেন্টিং এর স্টুডেন্ট, সে একটা সুন্দর আঁকা এঁকে আঁকাটাকে ক্লাস থেকে বাইরে রেখে দিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে যে এই ছবিটা দেখে আপনাদের যদি কোনো এরার চোখে ধরা পড়ে তাহলে সেই জায়গাগুলোতে ছবিতে ক্রস দিয়ে দেবে বলে সে চলে গেছে। এসে দেখছে তার ছবিটাতে পুরো ছবিটাতেই ক্রস দেয়। তো স্টুডেন্ট খুব আপসেট হয়ে গেছে, স্যারকে বলেছে স্যার এরকম পরিশ্রম করার পর এই রেজাল্ট। তখন বলেছে স্যার যেমন বলে আপনারা যেমন করে এনকারেজ করেছে, আপলিফ্ট করেছে, মোটিভেট করেছে, বলেছে যে তুমি আবার একটা দারুণ ছবি আঁকো। ছবি এঁকেছে স্টুডেন্ট, এবার স্যারের গাইডেন্স অনুযায়ী সেই স্টুডেন্ট ছবিটাকে বাইরে রেখে গেছে, রেখে দিয়ে বলেছে যে লিখে দিয়েছে যে আমি একটা ছবি এঁকেছি, তোমাদের এখানে রং তুলি আছে, এই ছবিটা তোমরা যেখানে যা মনে হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার ইমপ্রুভ করো বলে চলে গেছে। এসে দেখছে যে ছবিটা কেউ টাচও করে। মোরাল অফ দ্য স্টোরি ইজ দিস, যখন বলেছিল প্রথমবার যে এখানে একটা এরার আছে তোমরা এটাকে মার্ক করো, তখন সবাই সেটাকে দেখে মার্ক করে গেছে। কিন্তু যখন স্টুডেন্ট বললো যে এটাকে ইমপ্রুভ করো, রং তুলি রাখা আছে, কেউ কিন্তু টাচ করেনি ছবিটা। কেন বলছি জানেন তো কথাটা? আপনার আপলাইন আছে, আপনার মেন্টার আছে, ইংলিশ করেছে, তারা কিন্তু আজকে এই মিটিংটা করেছে, অর্গানাইজ করেছে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের এরার করার জন্য। এরকমভাবে মিটিং আপনার মিটিং করে যাচ্ছে জাস্ট বিকজ অফ আস। লাস্ট এটা বলে আমি শেষ করি। Winning your goal is not the toughest victory. Winning your goal is not the toughest victory, but winning your patience to achieve that goal is the most toughest one.
পেশেন্স যদি আমাদের থাকে আমরা প্রোডাকশন করি, এটাতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। পারবো তো? আছেন তো আমাদের সঙ্গে?